26 জুন থেকে সারা দেশে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় 106টি কেন্দ্রে ৭৯,০০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তারা সম্পন্ন করেছেন সিলেবাস। তবে পরীক্ষা চলাকালীন করোনা, ডেঙ্গু এবং বন্যার জন্য পরীক্ষা স্থগিত হলে তাদের ফলাফলের উপর প্রভাব পড়বে। এই টাইমে পরীক্ষা না হলে পরে দেখা যাবে আবার বন্যা হয়ে যাবে বা অন্য কিছু হবে, তখন আবার সে পিছায় যাবে, পরে আবার অটো পাস বা আবার অন্য কিছু আসবে, পরে দেখা যাবে যে আমাদের যে একটা ফ্লো ছিল পড়াশোনার, এটা আবার বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে আমাদের প্রত্যেকের যদি আমরা সচেতন থাকি, আমার মনে হয় না করোনা কোনো সমস্যা করতে পারে। তো পরীক্ষাটা লেট হলে আমাদের প্রস্তুতিতে দেখা গেছে যে ঘাটতি হতে পারে, তো স্বাস্থ্যবিধি মেনে খুব তাড়াতাড়ি শীঘ্রই পরীক্ষাটা নিয়ে নেওয়া হোক, এটাই চাওয়া। পরীক্ষার আগের সময়টুকু যথাযথভাবে কাজে লাগালে পরীক্ষায় অংশগ্রহণকারীরা ভালো করবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। আমরা আমাদের সাধ্যানুযায়ী তাদের প্রস্তুতি কার্যক্রমের যা যা করা দরকার আমরা সবটুকুনি করেছি। আল্লাহ পাক তাদের সাহায্য করবে, আমরা বিশ্বাস যাব তারা ভালো করবে। রিভিশন করলে মনে হয় তারা আরো ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। করোনা, ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সকল পরীক্ষা কেন্দ্র প্রস্তুতের কথা জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। ডেঙ্গু প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস মশক নিধন স্প্রে করা, আর করোনার জন্য মাস্ক পরা এবং কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার রাখা, এ ব্যাপারে আমাদের নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং মত বিনিময় সবাই ওই নির্দেশনা দেওয়া হবে। করোনা যেহেতু আছে এখন, এই ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি যে বিষয়টা আছে, মাস্ক ব্যবহার করা, আপনার স্যানিটাইজার ব্যবহার করা, একটু দূরত্ব মেনটেন করা, এগুলো করতে হবে। করোনা সংক্রমণ রোধে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।